বাসন্তী পোলাওর সাথে করছি চিকেন কষা। চিকেন কষা আলুটা ভেজে নিচ্ছি। আলুটা তাকে ভাজা হোক। এবার আলু ভাজাগুলো নামিয়ে নেব। এবারে এতে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর একটু গোটা মশলা ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভাজার জন্য একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজতে দিই। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো তাতে মশলা। মশলা আমার তৈরি করাই আছে। এর মধ্যে দেওয়া জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। এটা ভালো করে পেঁয়াজ আর রসুনটা কষিয়ে তাতে দিয়ে দেবো। এই যে মশলাটা, এটা জল দিয়ে গুলিয়ে দিলে তাহলে ভালো হয়। এটা এবার দিয়ে কষাবো। টমেটোটা যেহেতু ফুরিয়ে গেছে, এই জন্য সস দিয়েই কাজ চালাতে হবে। টমেটোটা থাকলে টমেটো দিতাম। এবার মশলাটা ভালো করে কষিয়েছি। কষাতে কষাতে একটু তেল ছেড়ে আসছে হালকা। ভালোভাবে তেলটা ছেড়ে এলে তারপরে আমি চিকেনটা দিয়ে দেব। সামান্য একটু জল দেব। মশলাটাকে ভালোভাবে কষতে দিই, কারণ মশলাটা একটু তলায় লেগে আসছে। ওই জন্য একটু জল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে ছেড়ে গেলে তারপর চিকেনটা দিয়ে দেবো। এবারে মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আগে থেকে চিকেনটাতে টক দই মাখানো আছে, এইভাবে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে এবার ভালোভাবে কষাতে হবে। আমি তাহলে ভালো করে কষিয়ে নিই। ভালো করে কষাচ্ছি, ভালো করে কষিয়েছি। এবারে এতে আলু দিয়ে দেবো।
দিয়ে এবার ভালো করে আর একবার কষিয়ে নিতে হবে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। রেসিপি বলছি, রেসিপি তো সবাই জানে, মানে আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। কষানো সম্ভবত হয়ে এসছে। মাংস দিয়ে দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু শুধু মশলা কষার সময় অল্প একটু জল দিয়েছিলাম, আর টক দই দিয়ে মাংসটা মাখানো ছিল, তাতেই কতটা জল বেরিয়েছে। আমি এতে অল্প করে জল দেবো যেহেতু একটু জল বেরিয়েছে। এবারে অল্প করে জল দিয়ে দেবো। কষানো তো কমপ্লিট, এবার জল দিয়ে একটু ফুটে গেলে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মাংস প্রায় হয়ে এসছে, এবারে শুকনো গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। টাটা।